নমস্কার বন্ধুরা। নাকের পাশে, গালে, কপালে কালো ছোপ ছোপ যে দাগ সৃষ্টি হয়, এটা কিন্তু আমাদের অনেকেরই কাছে অনেক বড় সমস্যা। তবে এই দাগটি আমাদের কেন হয় বা এই দাগটি থেকে আমরা কি করে রেহাই পাবো, এ বিষয় নিয়ে আজকে কথা। নমস্কার, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, অবশ্যই ফলো করবেন এবং আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। যে কালো কালো ছোপ ছোপ যে দাগগুলো আমরা দেখছি, এই দাগগুলোকে আমরা এক কথায় বলি মেছেদার দাগ। এইটা মহিলাদের মধ্যে প্রচণ্ড হারে, প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। দেখা যায় নাকের পাশে, গালে, কপালে কালো কালো ছোপ মেছেদা বা ম্যালাজমার দাগ অনেকের কাছেই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তবে মেছেদা কিন্তু ছোঁয়াচে নয়, এমনকি একে রোগের তকমাও দেওয়া যায় না। তাহলে মেছেদা কেন হয়? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে মেছেদা কেন হয়, সেই বিষয় নিয়ে আমি এখন দু একটি কথা আপনাদেরকে বলবো। নিয়মিত যারা জন্ম নিয়ন্ত্রণ বা ইনফার্টিলিটির চিকিৎসা করছেন বা ওষুধ খাচ্ছেন, তাদের কিন্তু এই মেছেদার দাগ হওয়ার ঝুঁকি বাড়ে। বা যারা জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট দীর্ঘদিন যাবৎ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মেছেদার দাগের ঝুঁকি কিন্তু বাড়ে। এছাড়া শরীরে যদি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রার হেরফের হয়, তাহলে মুখে মেছেদার সমস্যা দেখা দিতে পারে। রজনিবৃত্তির পর কিংবা গর্ভাবস্থাতেও এই ধরনের সমস্যা দেখা দেয়। যারা দীর্ঘ সময় ধরে বাইরে রোদে কাজ করেন, সানস্ক্রিন ব্যবহার করেন না, তারাও কিন্তু এই সমস্যায় পড়তে পারেন। মুখে মেছেদা পড়ার অন্যতম কারণ হল অতিবেগুনি রশ্মি। সূর্যের আলোর মধ্যে থাকা ইউভি এবং ইউভিবি ত্বকে মেলানিন উৎপাদনের পরিমাণ বাড়িয়ে তোলে, যার ফলে মুখে মেছেদার দাগ পড়তে পারে। তাহলে অতিরিক্ত সূর্যালোক যেটা করে, ইউভিএ এবং ইউভিবি ত্বকে মেলানিনের উৎপাদনটা বাড়িয়ে দেয়, এর ফলে এই দাগটা কিন্তু উৎপন্ন হয়। মুখের কালো দাগ ছোপ তুলতে মহিলায় ব্যবহার করেন বিভিন্ন রকমের স্টেরয়েড জাতীয় ক্রিম। ত্বকের ক্ষতি আটকানো কিন্তু খুব মুশকিল। যারা স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করছেন, তাদের কিন্তু মেছেদার দাগটা চলে যাচ্ছে, কিন্তু ত্বক আস্তে আস্তে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে, ক্ষতি বাড়াচ্ছেন আপনারা নিজেরাই। অতএব কারণটা আশা করি একটু বোঝাতে পারলাম, কি কি কারণে মেছেদার দাগ হতে পারে। অনেকের প্রেগনেন্সির টাইমেও মেছেদার দাগ হয়, তার পিছনে হরমোনটাই কিন্তু কারণ, সেটাও একটু মাথার মধ্যে রাখবেন। আর যারা দীর্ঘদিন ধরে রোদ্দুরে থাকছেন, যারা সানস্ক্রিন ব্যবহার করেন না, তাদের কিন্তু ইউভিএ এবং ইউভিবি মেলানিনের মাত্রাটা বাড়িয়ে দেয়, সেই কারণেই কিন্তু মেছেদার দাগ হয়। এখন হচ্ছে মেছেদার দাগ তুলবেন কি করে? অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু আমি এডুকেশনাল পারপাস যেহেতু ভিডিও বানাচ্ছি, সেহেতু আমি আলোচনা করছি। এছাড়া লেজার ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট হয়, সেটা দিয়েও। তাহলে মেছেদার দাগের কারণগুলি আপনারা বুঝতে পারলেন। তাও ইনশর্ট যদি করে দেখি, জিনগত সমস্যার কারণে মেছেদার দাগ পড়ে, হরমোনাল সমস্যার জন্য মেছেদার দাগ পড়ে, ঘুমের অভাব থাকলে পরে মেছেদার দাগ পড়ে, যারা কম জল খায় তাদের ক্ষেত্রেও কিন্তু মেছেদার দাগ পড়তে পারে, যারা অস্বাস্থ্যকর খাবারগুলো খায় তাদের জন্যও কিন্তু মেছেদার দাগ পড়তে পারে, যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে তাদের জন্য মেছেদার দাগ পড়তে পারে, যাদের ঘাম হওয়ার পরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদের জন্যও মেছেদার দাগ পড়তে পারে। মেছেদার দাগ মানে ন্যাচারাল পদ্ধতিতে ভালো করার জন্য রাস্তা কি? অনেকে টক দই ব্যবহার করতে পারেন, অনেকে লেবুর রস ব্যবহার করতে পারেন, অনেকে আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন, অনেকে
হালকা গরম করে তেল ম্যাসেজ করতে পারেন, অনেকে সানস্ক্রিমও ব্যবহার করতে পারেন, অনেকে হাইড্রোকুইনন জেল, লোশন, ক্রিম এগুলো ব্যবহার করতে পারেন, অনেকে পাতিলেবুর রসও লাগাতে পারেন, অনেকে আলুর রসও লাগাতে পারেন, আবার অনেকে কমলা লেবুর যে খোসা সেটা দিয়েও স্ক্র্যাব তৈরি করে ব্যবহার করতে পারেন। এবং যারা মেডিসিন বা যারা হোমিওপ্যাথি সিস্টেমের মাধ্যমে কিছু করতে চান, অবশ্যই তারা মেছেদার কী কী সমস্যা হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি সেখান থেকে আপনাদেরকে অ্যান্সার বলে দেওয়ার বা ওষুধ বলে দেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব আমি পারবো। অবশ্যই এই ভিডিওটি টোটালটাই একটা এডুকেশনাল পারপাস ভিডিও। আপনারা দেখবেন, যাচাই করবেন, তারপর অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করবেন। আশা করি অনেকে বুঝতে পারলেন। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। নমস্কার।